মাননীয় প্রধানমন্ত্রী আজকে তার উদ্বোধনী ভাষণে বলেছেন যে আজকের এই ক্ষুদে খেলোয়াড়রাই কিন্তু আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে। এ কারণেই আমি মনে করি বাংলাদেশের 64টি জেলার মধ্যে গোপালগঞ্জ একটি জেলা। আপনি যে কথাটি বলেছিলেন যে একমাত্র বিগত দিনে আমাদের এই অঞ্চল থেকে 1-2 জন খেলোয়াড় জাতীয় টিমে খেলার ছাড়া অন্য কেউ যেতে পারেনি। তার মানে আমাদের এই খেলাধুলার ব্যাপারে যে চর্চা, স্বাভাবিক চর্চা হওয়া দরকার ছিল, সেটা কিন্তু বিগত 17-18 বছর হয়নি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা এখানে 3 জন সাংসদ রয়েছেন। আমি গোপালগঞ্জ 1 থেকে নির্বাচিত হয়েছি, আমাদের ডাক্তার কে এম বাবর গোপালগঞ্জ 2 থেকে নির্বাচিত হয়েছেন, আমাদের যারা এস.এম জিলানি উনি গোপালগঞ্জ 3 থেকে নির্বাচিত হয়েছেন। এদেশের মানুষ একটা প্রত্যাশা নিয়েই কিন্তু আমাদেরকে নির্বাচিত করেছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকের এই যুব সমাজ, আজকের এই তরুণ সমাজের জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ গোপালগঞ্জের মানুষও তার থেকে বঞ্চিত হবেন না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইতিমধ্যে কথা দিয়েছেন যে গোপালগঞ্জকে অন্য জেলার মতো আমরা গোপালগঞ্জকেও দেখতে চাই, সকল উন্নয়নের অংশীদার যাতে গোপালগঞ্জবাসী হতে পারে সেজন্য যা যা করা দরকার উনি করবেন। আমি বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এদেশের অন্যান্য জেলার 64 জেলার এই নতুন কুড়ি এই তরুণ প্রজন্মের জন্য যা যা করবেন গোপালগঞ্জেও সেটা করবেন।